হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2025 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিনাজপুর বোর্ড গস্তের এমসিকিউ সমাধানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আজকে দিনাজপুর বোর্ড থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা দিয়ে আসছো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওতে আমি এমসিকিউর 100% সঠিক সমাধান দিব। তো চলো বন্ধুরা, আমরা এখন শুরু করতেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিনাজপুর বোর্ড গসেট। 1 নম্বর প্রশ্ন ছিল, নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন? অ্যান্সার হবে গ নম্বর প্রধান নির্বাচন কমিশনার। 2 নম্বর প্রশ্ন একটা উদ্দীপক ছিল, এর বন্যায় দেখতে পাচ্ছ এখানে বৃহত্তর 2024 সালে বন্যা বৃহত্তর নোয়াখালী সিলেট জেলা। তো এখানে 2 অনুচ্ছেদে উল্লিখিত বন্যার্থদের জন্য জেলা প্রশাসকের করণীয় কাজটি কোন ধরনের? অ্যান্সার হবে খ নাম্বার সেবামূলক। 3 নম্বর দেখো, জেলা প্রশাসকের আরও কিছু কাজ হলো খ নাম্বার 1 ও 3। 4 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে? অ্যান্সার হবে খ নাম্বার 2014 সালে। তো বহুপতি পরিবার প্রথা রয়েছে কোথায়? এটা হচ্ছে গ নাম্বার 1, 2 ও 3, তিনটাই কিন্তু হবে। 6 নম্বর দেখো, লালমাই পাহাড়টি গড় উচ্চতা কত মিটার? খ 21 মিটার। তারপরে দেখো 7 নম্বর, বাংলাদেশের শিল্প খাত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না কেন? অ্যান্সার হবে গ নাম্বার মৌলিক ও ভারী শিল্পের অভাব, এজন্য। দিনাজপুর বোর্ড 8 নম্বর দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রাষ্ট্রের কাজগুলো হলো। অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। 9 নম্বর, বাংলাদেশের সরকার কর বহির্ভূত রাজস্ব কোনটি? গ নাম্বার টোল ও লেভি। 10 নম্বর দেখো, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা বিভাগ? এটার অ্যান্সার হবে ক নাম্বার 39, 39। 11 নম্বর, বাংলাদেশ শাসন ব্যবস্থার স্থায়ীকেন্দ্র স্বরূপ কোনটি? স্নায়ুকেন্দ্র রয়েছে কোনটি? দেখো, বাংলাদেশের শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র রয়েছে কোনটি? অ্যান্সার হবে খ নাম্বার সচিবালয়। 12 দেখো, ইউসার বাবা একজন ভ্রমণ প্রিয় মানুষ। তো উদ্দীপকের ইউসার বাবার দেখা বনভূমি কোন ধরনের? খ নাম্বার পত্রপতনশীল। 13 নম্বর দেখো, ইউসার বাবার দেখা 2টি অঞ্চলের জনবসতি। অ্যান্সার হবে ঘ নাম্বার 1, 2 ও 3। 14, ওসি পরিষদ গঠনের মূল উদ্দেশ্য কি? অ্যান্সার হবে ক নাম্বার পরাধীন এলাকার তত্ত্বাবধান করা। আমরা চলে যাব এখন পরবর্তী নম্বরে। এখানে দেখো 18 নম্বর প্রশ্ন ছিল, 15, কখন থেকে শহীদ দিবস দেশব্যাপী পালিত হয়ে আসছে? খ নাম্বার 1953 সালের 21 ফেব্রুয়ারি থেকে। 16, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ক নম্বর 11টি। 17, কোন গ্রহে পৃথিবীর একদিনে 2 বার সূর্য উদয় অস্ত যায়? অ্যান্সার হবে গ নাম্বার বৃহস্পতি। 18 দেখো, ত্যাগসী উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি? অ্যান্সার ক নাম্বার 3টি। 19 নম্বর, স্কুল শিক্ষক মিসেস রামিসা জাতিসংঘের, এটার অ্যান্সার হবে খ নাম্বার ইউনিসেফ। 20 দেখো, মুক্তিযুদ্ধের নারীরা অবদান রাখে ক নাম্বার 1 ও 2। 21, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য, এটা হলে এটা আনসার খ নাম্বার 19 মিনিট। 22 নম্বর, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তন প্রধান নিয়ামক কোনটি? খ নাম্বার প্রাকৃতিক দুর্যোগ। 23 নম্বর, জনাব অবিদ একটি সিরামিক্স কারখানা নির্মাণ করেছেন। আনসার হবে গ নাম্বার মুনাফা। 24 নম্বর প্রশ্ন চলে যাব বাংলাদেশ বিশ্ব পরিচয়। দেখো, মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত? মাতামুহুরী নদীর দৈর্ঘ্য হচ্ছে ক নাম্বার 120 কিলোমিটার প্রায়। 25 উদ্দীপক ছিল একটা। তো এখানে দেখো, অনুচ্ছেদে সালেহের প্রতি সহিংসতার কারণ কি? গ নাম্বার সামাজিক দৃষ্টিভঙ্গি। 26, সালেহের উপর নির্যাতন ক্ষতিগ্রস্ত হতে পারে ক নাম্বার 1 এবং 2, দুইটাই। 27 দেখো, বাংলাদেশের কোন জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম? এখানে দেখো, জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম কারণ এখানে পাহাড়ি নদীর অভাব। 28 দেখো, বাংলাদেশের তীব্র পানি সংকটের কারণ কি হবে? অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। তারপর 29, প্রাচীন বাংলার একজন মুসলিম ব্রিটিশ স্টেট। অ্যান্সার ক নাম্বার সমাজতান্ত্রিক। এবং সর্বশেষ প্রশ্ন, সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? ঘ নাম্বার শিক্ষা। তো দিয়ে দিলাম আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় এমসিকিউর 100% সঠিক সমাধান। অন্য সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।